সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই বোর্ডটির নাম হচ্ছে ব্রেডবোর্ড। বোর্ডটি আমাদের প্রজেক্টের কাজে ব্যবহৃত হয়। আমাদের সোল্ডারিং করে বিভিন্ন পার্টস কম্পোনেন্ট জোড়া দিয়ে সোল্ডারিং করে আমাদের কাজ করতে হয়। সেটা প্রাথমিকভাবে আমাদের প্রজেক্ট তৈরির আগে আমরা এখানে টেস্টিংয়ের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটাতে কাজ করলে আমাদের সোল্ডারিং করতে হয় না। ভিডিওটি যারা নতুন তাদের জন্য, পুরাতন যারা আছেন স্কিপ করে চলে যেতে পারেন। তো যাই হোক, আমরা এর পরিচিতি, এর কার সাথে কোনটার সংযোগ আছে, কোনটাতে ভোল্ট দিলে কোন পিন পর্যন্ত সংযোগ পাবে, এটাই আজকে আলোচনা করব। চলুন দেরি না করে শুরু করা যাক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে প্লাস এবং মাইনাস, এটাতে আমাদের ভোল্টেজের কাজে ব্যবহৃত আমরা করতে পারবো। আমরা যদি এখানে 5 ভোল্ট দেই, তাহলে এই যতগুলো এই লাইনে দেখতে পাচ্ছেন সবগুলোতে আমাদের 5 ভোল্ট সাপ্লাই হবে। মূলত এটা সব শর্ট করা আছে, একটির সাথে আরেকটির সংযোগ আছে। এই উপর থেকে নিচ পর্যন্ত আমাদের পুরোটা একই লাইন আমরা বলতে পারি। এবং পাশেই দেখতে পাচ্ছেন মাইনাস, এটা আমরা নেগেটিভ ভোল্ট বা গ্রাউন্ডের কাজে আমরা ব্যবহার করতে পারবো। এটা মূলত একই। আমরা যদি এই 1 নম্বর ছিদ্রতে আমরা সংযোগ দেই, তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা এর ভোল্ট পাব। এবং এখানে বাম পাশেও প্লাস এবং মাইনাস দেওয়া আছে, এটাও আমরা ভোল্টেজ কাজে ব্যবহার করতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 5, 10, 15, 20, 25, 30, 35, 40 এভাবে আমাদের 60 পর্যন্ত আছে। এবং এখানে এক্সট্রা 3টি ছিদ্র আছে। আমাদের 63টি মোট এখানে ছিদ্র আছে। এবং বাম পাশে দেখছেন 1, 2, 3, 4, 5, এই 5টি সংযোগ একই হবে। আপনি যদি এখানে 5 ভোল্ট দেন, তাহলে এই 5টি পিনে আপনার 5 ভোল্ট পাবেন। তদরূপ বাম পাশে ABCDE পর্যন্ত আছে, এখানে যদি আপনি 5 ভোল্ট দেন, তাহলে এই 5টিতেই আমরা একই কানেকশান সংযোগ পাব। তাহলে এখানে বুঝতে পারতেছি, আমরা যদি এখানে কোনো একটি কম্পোনেন্ট স্থাপন করি, তাহলে এখানে যদি আমরা একটি 4 পিনের আইসি যদি আমরা দিই, এখানে যদি আমাদের যে এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কাটা চিহ্ন আছে। আমরা মূলত আইসির যদি 8 পিনের আইসি হয়, তাহলে আমরা এখানে যদি স্থাপন করি, তাহলে এইদিকে 4 পিন থাকবে, এইদিকে 4 পিন থাকবে। তাহলে এখানে যদি 1 নম্বর পিন থাকে, তাহলে 1 নম্বর পিন এর থেকে ই পর্যন্ত 1 নম্বর পিনের সংযোগ হবে। তদরূপ এখানে 2 নম্বর পিন, একইভাবে এই 5টি ছিদ্রে আমরা সংযোগ দিতে পারবো। এইভাবে আমরা 4টিতে যদি আমরা সংযোগ দিই, তাহলে আমাদের এইদিকে এই 4 পিনেও একই সংযোগ হবে। এক্ষেত্রে দেখা যাবে কি, আমাদের যদি 1 নম্বর পিন যদি আমাদের সাপ্লাই ভোল্ট দিতে হয়, তাহলে আমরা এখান থেকে জাম্পারের মাধ্যমে আমরা এখানে দিলেও আমরা একই রেজাল্ট পাবো, এখানে দিলেও একই রেজাল্ট। মানে এই 5টি পিনের মধ্যে যে কোনো একটিতে যদি আমরা 5 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে আমাদের আইসির সংযোগ হয়ে যাবে। তো আর আমাদের যদি 4 নম্বর পিন নেগেটিভ হয়, তাহলে আমরা এই নেগেটিভ থেকে আমরা এখানে
যে কোনো একটি পিনে যদি আমরা সংযোগ দিই তাহলে আমরা সংযোগ পেয়ে যাব। তো এদিকে একই অবস্থায় এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। এখান থেকে আমরা ইচ্ছা করলে এখানে যদি আমরা এই সাইডে বাম সাইডে যদি আমরা ভোল্ট সাপ্লাইয়ের কানেকশনটা দিই তাহলে আমরা এখান থেকে দিব। আমরা যদি ডান সাইডে এখানে ভোল্ট সাপ্লাই দিই তাহলে এখান থেকে আমরা জাম্পারের মাধ্যমে আমাদের 1 নম্বর পিনে আমরা দিতে পারবো। তো যাই হোক, সামনে প্রজেক্ট তৈরি করে দেখাবো ইনশাল্লাহ। আজকে বোর্ড সম্পর্কে জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন টিপে দিবেন। আগামীতে আমি আরও প্রজেক্ট আপনাদের সামনে হাজির করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।